এই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি রিসেন্টলি রিলিজ হওয়া এবিগেল নামের হরর মুভিটিকে এক্সপ্লেন করতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো মুভি শুরুতে আমরা এবিগেল নামের একটি ছোট মেয়েকে স্টেজে বেলে ডান্স প্র্যাকটিস করতে দেখতে পাই। এ সময় বাইরে 6 জনের একটি দল এবিগেলের ওপর নজর রেখে যাচ্ছিল। তারা আসলে এবিগেলকে কিডন্যাপ করতে চায়। এরপর এবিগেল যখন তার বিশাল বাড়িতে প্রবেশ করে, ঠিক তখন ওই কিডন্যাপাররা এবির মুখ জোরে চেপে ধরে। ওই লোকগুলো এবির গলায় বেহুশ হওয়ার ইনজেক্ট করে দেয়। তখন তাদের মধ্যে একজন বাড়ির দিকে কাউকে আসতে দেখে গান শ্যুট করতে চায়, কিন্তু সে গাড়িতে বসা লোকটিকে শ্যুট করেনি। এদিকে বাকি প্রফেশনাল কিডন্যাপাররা এবিকে ভ্যানে নিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে পুরনো একটি ম্যানশনে চলে আসে, যেখানে ল্যাম্বার্ট নামের একজন লোক তাদের জন্য ওয়েট করে যাচ্ছিল। তোমাদেরকে জানিয়ে রাখি যে আসলে ল্যাম্বার্ট নামের এই লোকটি সবকিছু প্ল্যান করেছিল, কারণ এবির বাবা ছিল প্রচুর ধন সম্পদের মালিক। এজন্য তারা এবিগেলের বাবার কাছ থেকে $50 মিলিয়ন মুক্তিপণ দাবি করবে, যাতে তাদের সকলে কমপক্ষে $7 মিলিয়ন পেতে পারে। ল্যাম্বার্ট তখন সকলকে আরও বলে দেয় যে এবিকে এখানে একদিনের জন্য কোনো একটি রুমে হ্যান্ডকাপ পরিয়ে আটকে রাখার জন্য তারা সকলেই এবিগেলের কাছে নিজেদের নকল নাম ব্যবহার করবে। এখানে আমরা জানতে পারি তাদের নকল নামগুলো হলো ফ্র্যাঙ্ক, সে এই গ্রুপের লিডার ছিল। আরেকজন ছিল জয়ী, যে কিনা ডাক্তার ছিল। অপরদিকে বাকি সদস্যরা হচ্ছে স্যামি, রিকালস, ডিন এবং বডি বিল্ডার পিটার। জানা যায় স্যামি হ্যাকিংয়ের মাধ্যমে যে কোনো একটি ব্যাংক খালি করে কোটিপতি হয়ে গিয়েছিল, কিন্তু স্যামি সবগুলো টাকা বিনোদনের জন্য উড়িয়ে দিয়েছিল। এখন সে কিছু শেখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর ফ্র্যাঙ্ক একসময় পুলিশের ডিটেকটিভ হিসেবে কর্মরত ছিল। রিকালস একজন স্নাইপার এক্সপার্ট। অবশেষে বডি বিল্ডার পিটার, যে কিনা কিডন্যাপিং, বাউন্সিং সহ সব ধরনের ভারী কাজ করত, তবে তার ব্রেন ছিল বাচ্চাদের মতো। তারপর জয়ী এবিগেলের সাথে দেখা করতে চলে যায়। এবিগেল তখন বেশ ভয়ে ছিল। জয়ী এবিকে প্রমিস করে যে সে তাকে কোনো কষ্ট দিবে না, কেননা এবির মতো জয়ীর একটি ছেলে রয়েছে। তখন এবিগেলের সাথে জয়ীর বেশ এক ফ্রেন্ডশিপপূর্ণ রিলেশন তৈরি হয়। জয়ী সেখান থেকে চলে যাওয়ার সময় এবিগেল জয়ীকে বলে আজকে তাদের সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে, যেটি শুনে জয়ী কিছুটা চমকে ওঠে। জয়ী ফ্র্যাঙ্কের কাছে এবির পিতা সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ জয়ী এবির কাছ থেকে জানতে পেরেছিল যে এবির বাবা একজন ভয়ানক লোক, সে এবিগেলকে ভালোবাসে না। ফ্র্যাঙ্ক তখন এবির মাথায় গান পয়েন্ট করে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে তার বাবার নাম কি। এবিগেল তখন ভয় বলে ফেলে তার বাবার নাম ক্রিস্টোফ লাজার। এই কথাটি শুনেই ফ্র্যাঙ্কের অবস্থা খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি সকলকে বিষয়টি জানায়, যেটি শুনে সকলের হুঁশ উড়ে যায়, কারণ ক্রিস্টোফ লাজার ছিল অপরাধ জগতের সবচেয়ে বড় মাফিয়া। এ সময় ফ্র্যাঙ্ক সকলকে আরও বলে দেয় যে একবার ক্রিস্টোফের জন্য কাজ করা 3 জন অফিসারকে পুলিশের লোকজন অ্যারেস্ট করে কোনো একটি হোটেলের উঁচু রুমে আটকে রেখেছিল, যেখান থেকে বের হওয়ার জন্য শুধু 2টি অপশন খোলা ছিল। একটি হলো রুমের মেইন ডোর, যেখানে পুলিশের লোকজন পাহারা দিয়ে যাচ্ছে। অপরটি হলো রুমের জানালা, যেটি আরও 2টি ঘরের পরে আছে। তাহলে ওই রুমের ভেতর থেকে কারো বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবে পুলিশ সকালবেলায় রুমের ভেতরে চেক করার সময় দেখে কেউ একজন ক্রিস্টোফের সেই 3 জন লোককে বেশ ভয়ানকভাবে মেরে ফেলেছিল, কেননা ক্রিস্টোফের লোকগুলো তাদের বসের সম্পর্কে পুলিশকে অনেক তথ্য দিয়েছে। সকলে ধারণা করে ওই 3 জন অফিসারের খুন ক্রিস্টোফের বিশেষ লোক বাল্টেজ করেছিল। যেহেতু এখন তারা ক্রিস্টোফের মেয়ে এবিগেলকে ধরে নিয়ে এসেছে, তাই বাল্টেজ এখানে অবশ্যই আসবে। এসব শুনে সকলে বেশ ঘাবড়ে যায়, কিন্তু ড্রাইভার ডিন এসব কিছু বিলিভ করে না। ডিন তখন বেসমেন্টের দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিছু একটা ডিনকে টেনে নিয়ে যায়। ডিন ভয়ে চিৎকার করে ওঠে। ডিনের চিৎকার শুনে স্যামি সেখানে চেক করতে গিয়ে ডিনের কাটা মাথা খুঁজে পায়। স্যামি তাড়াতাড়ি সকলকে বিষয়টি জানায়। সকলে ভাবে এসব কিছু বাল্টেজের কাজ, এর মানে বাল্টেজ এখানে চলে এসেছে। এ সময় রিকালস সকলকে বলে দেয় তার টাকা পয়সার কোনো দরকার নেই, সেখান থেকে পালাচ্ছে। এরপর রিকালস ও পিটার একসাথে দরজা খোলার চেষ্টা করে, তবে দরজাটি কোনোভাবেই খুলছিল না। তাই রিকালস এবং পিটার দরজাটি ভেঙে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। তখন হোম সিকিউরিটি সিস্টেম অন হয়ে লোহা দরজাগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে এখন তারা সকলেই আটকে গেছে। জয় তখন এবিগেলকে জিজ্ঞাসা করে যে সে কাউকে এখানে অ্যাটাক করতে দেখেছিল কিনা। এ সময় এবিগেল চালাকির সাথে জয়কে মিথ্যা বলে বোকা বানায়। এবি জয়কে বলে যে সে এখানে ফ্র্যাঙ্ককে দেখেছে। ফ্র্যাঙ্ক তাকে এই কথাটি অন্য কাউকে বলতে নিষেধ করেছিল। জয় তখন এবিগেলের কথা মতো ভাবতে থাকে যে ফ্র্যাঙ্ক আসলে বাল্টেজ। তারপর জয়ী রিকলসকে এই বিষয়টি জানায়। কিছুক্ষণ পরে রিকলসও মারা যায়। রিকলসের ডেড বডি দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন তার ফেসের কিছু অংশ ছিঁড়ে ফেলেছে, যেটি দেখে জয়ী শকড হয়ে যায়। জয়ী তখন সকলের সামনে ফ্র্যাঙ্কের দিকে গান পয়েন্ট করে। এখন বিষয়টি তাদের মধ্যে এমন অবস্থা তৈরি করে যে যেখানে তারা একে অপরকে গান পয়েন্টে নিয়ে নেয়।
ফ্র্যাঙ্ক তখন পিটারকে বলে এবিকে পিটিয়ে সত্য কথা বের করো। পিটার সেটি করতে গেলে জয়ী তাকে বাধা দেয়, যার ফলে জয়ী, ফ্র্যাঙ্ক এবং পিটারের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। এ সময় এবিগেল হ্যান্ডকাপ থেকে কোনোভাবে নিজের হাতকে মুক্ত করে। সে ভয়ানক এক ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে। এর মানে আর কেউ নয়, এবিগেলে একজন ভ্যাম্পায়ার ছিল। কি বিশ্বাস হচ্ছে না? এরপর জয়ী, ফ্র্যাঙ্ক এবং পিটার এবির মাথায় ফায়ার করে দরজা নক করে বাইরে চলে আসে। এখন তারা বুঝতে পেরেছিল যে এবিগেল এবং তার বাবা আসলে কোনো মানুষ নয়, তারা ভ্যাম্পায়ার ছিল। এবিগেল এবং তার বাবা দুজনে খুনগুলো করছে, কেননা বাল্টেজ নামে আসলে কোনো মানুষ ছিল না। তারা এবিগেল ভ্যাম্পায়ার থেকে বাঁচার জন্য সুচালু কিছু লাঠি এবং অন্যান্য জিনিসপত্র নিজেদের সাথে নিয়ে নেয়। এরপর জয়ী ছাড়া বাকি সকলে এবিগেলকে মেরে ফেলার জন্য তার রুমে এসে দেখে এবিগেল সেখানে নেই। তারা উপরের রুমে গিয়ে দেখতে পায় এবিগেল ডিনের লাশটি নিয়ে ড্যান্স করছে। এ সময় সকলে একসাথে এবিগেলকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এবিগেল উল্টো তাদের উপর অ্যাটাক করে দেয়। এবিগেল পিটারের ক্রস দিয়ে তার বুকে জোরে জোরে আঘাত করে। তখন ফ্র্যাঙ্ক এবিকে বাধা দিতে গেলে এবিগেল ফ্র্যাঙ্কের পায়ের রানে ধারালো কাঠি ঢুকিয়ে দিয়ে পেছন থেকে বের করে ফেলে। তারা কোনোভাবে এবি ভ্যাম্পায়ার থেকে প্রাণে বেঁচে যায়। এ সময় জয়ী সকলকে বলে এবিগেলকে বেহুশ করার জন্য তাদেরকে সেই ইনজেকশনটি ব্যবহার করতে হবে যেটি তারা এবিকে আগে দিয়েছিল। তারপর সকলে এবিগেলকে ধরার জন্য খুঁজতে শুরু করে। এদিকে স্যামি এবিগেলকে খুঁজতে গিয়ে হঠাৎ একটি পানি ভর্তি পুলে পড়ে যায়। ওই পুলটিতে অনেকগুলো মানুষের পচা লাশ ছিল। অন্যদিকে পিটারের সামনে এবিগেল চলে আসে। তখন এবিগেল পিটার সহ সকলের উপর অ্যাটাক করে। পিটার কোনোভাবে এবিগেলকে ধরে ফেলে। এই সুযোগে জয়ী এবিগেলকে বেহুশ হওয়ার ইনজেকশন লাগিয়ে দেয়, যার ফলে এবিগেল অজ্ঞান হয়ে যায়। যেহেতু এবিগেল স্যামির হাতে কামড় দিয়েছিল, তাই সকলে ভয়ে মনে করতে থাকে যে স্যামি হয়তো ভ্যাম্পায়ারে পরিণত হবে। এরপর এবিগেল জ্ঞান ফেরার পর নিজেকে দেখে সে এখন লিফটে বন্দি অবস্থায় রয়েছে। তারা এবিগেলকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করে আসলে তার সাথে এসব কিভাবে ঘটেছে। তখন এবিগেল নর্মাল মানুষের মতো সকলকে বলে ল্যাম্বার্ট এবির লোক ছিল। এবিগেলের কথা মতো ল্যাম্বার্ট এই 6 জন প্রফেশনাল লোককে এখানে এনেছে, কারণ এই সব কিছু এবিগেলের প্ল্যান ছিল। এবিগেল তাদের সকলের রিয়েল নাম বলে দেয়। যদিও এবিগেল দেখতে ছোট বাচ্চাদের মতো ছিল, কিন্তু সে অনেক বছর ধরে বেঁচে আছে। এবিগেল তার খেলায় এই 6 জনকে এখানে আনার পেছনে বিশেষ কারণ ছিল, কেননা এই লোকগুলো কোনো না কোনোভাবে এবির বাবার ক্ষতি করেছে। স্যামি এবিগেলের বাবার অ্যাকাউন্ট হ্যাক করে জিরো করে দিয়েছিল। ফ্র্যাঙ্ক তার টিমে থাকা 3 জন অফিসারকে দড়িয়ে দিতে হেল্প করেছিল। তবে ফ্র্যাঙ্ক প্রথমে এবিগেলের বাবার জন্য কাজ করত। অপরদিকে জয়ী ডাক্তার ছিল, যে কিনা নেশাগ্রস্ত অবস্থায় এবির বাবার কোনো সঙ্গীকে ভুল অপারেশনের মাধ্যমে মেরে ফেলেছিল। এখন তারা সকলে বুঝতে পারে এবিগেল তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে। এরপর সকলে ফ্র্যাঙ্ককে এবির কাছে রেখে বাইরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে। এ সময় এবির সাথে ফ্র্যাঙ্ক একটি ডিল করে যে এবিগেল তাকে বাইরে যাওয়ার পথ বলে দিবে। এই ডিলের বিনিময়ে এবিগেলকে ছেড়ে দেওয়া হবে। তখন এবিগেল ফ্র্যাঙ্ক ছাড়া বাকি 3 জনকে মেরে ফেলবে। এবিগেল ডিলে রাজি হয়ে ফ্র্যাঙ্ককে বলে দেয় এখান থেকে বের হওয়ার পথ আছে লাইব্রেরিতে, যেটি জানার পরে ফ্র্যাঙ্ক এবিগেলকে মুক্ত করে দেয় না। তবে এবিগেল কোনোভাবে লক আপ ভেঙে বাইরে চলে আসে। এবি ভ্যাম্পায়ার ফ্র্যাঙ্ককে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখন জয়ী সেখানে এসে জানালা ভেঙে ফেলতেই সূর্যের আলো এবিগেলের হাতের উপর পড়তেই এবির হাতটি বোমার মতো ফেটে যায়। এরপর এবিগেল অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ে। যেহেতু দ্রুত রাত হয়ে যাবে, তাই তারা সকলে 2 জন করে বের হওয়ার পথ খুঁজতে থাকে। যেহেতু অ্যাবি সেমিকে কামড় দিয়েছিল, এই কারণে এবিগেল সেমিকে বশ করে পিটারের উপর অ্যাটাক করে মেরে ফেলে। এদিকে ফ্র্যাঙ্ক এবং জয়ী পথ খোঁজার সময় হঠাৎ সেমি তাদের ওপর অ্যাটাক করে দেয়। তখন জয়ী একটি টেবিল ট্রেতে সূর্যের আলোর দিকে রিফ্লেক্ট করতেই স্যামি বিস্ফোরিত হয়ে যায়। তারপর তারা লাইব্রেরিতে একটি গোপন দরজা দেখতে পায়, যেখানে ল্যাম্বার্ট সবকিছু কন্ট্রোল করছিল। ল্যাম্বার্ট তখন ফ্র্যাঙ্ক এবং জয়ীকে বলে 2 বছর আগে সে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। এখন সে ফ্র্যাঙ্কের সাথে এবিগেলকে মেরে ফেলতে চায়। এরপর এবির বাবাকে মেরে তার সব সম্পত্তি একসাথে 2 জনে ভোগ করবে। এর জন্য ফ্র্যাঙ্ককে তার মতো ভ্যাম্পায়ার হতে হবে। ফ্র্যাঙ্ক তখন সম্পদের লোভে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে ল্যাম্বার্টকে ধারালো লাঠির সাহায্যে মেরে ফেলে। ফ্র্যাঙ্ক এবং এবিগেলের মধ্যে লড়াই শুরু হয়। যেহেতু ফ্র্যাঙ্ক এবিগেল এবং জয়ীকে মেরে ফেলতে চায়, তাই জয়ী এবং এবিগেল একসাথে ফ্র্যাঙ্ককে হারানোর চেষ্টা করে। কিন্তু ফ্র্যাঙ্ক এক পর্যায়ে জয়ীকে কামড় দিয়ে ভ্যাম্পায়ারে পরিণত করে ফেলে। এখন ফ্র্যাঙ্ক জয়ীকে নিয়ন্ত্রণ করে এবিগেলকে মারতে বলে। তবে জয়ী তার হাতের ধারালো স্টিক দিয়ে এবির পরিবর্তে ফ্র্যাঙ্ককে আঘাত করার চেষ্টা করে। তখন এবিগেল জয়ের সাথে স্টিকটি ফ্র্যাঙ্কের বুকে ঢুকিয়ে দেয়।
এতে ফ্র্যাঙ্ক বোবার মতো ফেটে মারা যায়। এবিগেল জয়ীকে বলে যেহেতু ফ্র্যাঙ্ক তাকে ভ্যাম্পায়ার করেছিল আর এখন ফ্র্যাঙ্ক মারা গেছে, তাই জয়ীর ভেতরে ভ্যাম্পায়ারের রক্ত খাওয়ার পিপাসা, অনুভব হওয়ার শক্তি আর নেই। এর মানে জয়ী এখন আবার নর্মাল মানুষ হয়ে গেছে। এ সময় এবির বাবা ক্রিস্টোফ লাজার চলে আসে। সে জয়ীকে মেরে ফেলতে চায়। তখন এবিগেল তার বাবাকে জানায় জয়ী তার জীবন রক্ষা করেছে। তাই এবির বাবা জয়ীকে সেখান থেকে তাড়াতাড়ি ডিনারের আগে চলে যেতে বলে। এরপর জয়ী সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে, যেখানে জয়ী মুখে একটি ললিপপ দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।